أجمعين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها وهم على ما يفعلون بالمؤمنين شهود بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل السياق نبي البرايا شفيع الأمم بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো ইসলাম ধর্ম কি, এই ধর্মের কাজ কি। আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজের 4 নং ও 5 নং আয়াত শরীফ পাঠ করেছি। এই আয়াতের শানে নজুলে মুফাসসিরিনে কেরাম লিখছেন ইসলাম ধর্ম কি ও ইসলাম ধর্মের কাজ কি। জাহিলিয়তের যুগে ইয়ামন দেশের বাদশার নাম ছিল, এই বাদশা ছিল জালিম বাদশা। ওই যুগটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের যুগ। ঈসা নবী দুনিয়া থেকে ঊর্ধ্ব আকাশে যাওয়ার পরে আমাদের নবী আসার আগ পর্যন্ত এই কিছু জায়গা ফাঁকা ছিল, নবী আসেন নাই, তবে নবীর আদর্শ ছিল। ওই যুগে জাহিল বাদশা ছিল, এই জাহিল বাদশা সে নিজে খোদা দাবি করত, আমি খোদা, আমাকে খোদা মানো। ওই বাদশার
একজন অনেক বড় একজন জাদুকর ছিল। হের জাদুর মাধ্যমে সে অনেক কিছু করতে পারত। বর্তমানেও কিছু মানুষ জাদুবিদ্যা অর্জন করছে, জাদুবিদ্যার দ্বারা মানুষের ক্ষতি করে। জাদুবিদ্যার দ্বারা মানুষের ক্ষতি করা জায়েজ নয়, হারাম। যেই জিনিস শিখা হারাম, এই জিনিসের দ্বারা ফায়দা অর্জন করা হারাম। যেমন জাদুবিদ্যা, এগুলো হলো কুফরি। এই কুফরি শিখাও যায় না, করাও যায় না। বাদশারে কইতাছেন, জাদুগির প্রধান জাদুগির বলতেছেন যে, হে বাদশা নামদার, আমার শেষ বয়স হয়েছে, আমি শেষ বয়সে পৌঁছে গিয়েছি। আমি দুনিয়াতে থাকাকালীন আমি এমন একজন মানুষকে আমার এই বিদ্যাটা শিক্ষা দিয়ে যেতে চাই, যে মানুষটা এই বিদ্যা শিখার পরে আমি দুনিয়াতে যাওয়ার পরে এই জাদু বিদ্যার দ্বারা তুমি বাদশা অনেক উপকার করতে পারবে। হে বাদশা নামদার, আমাকে এমন একজন মেধাবী ছেলে দাও, যেই মেধাবী ছেলেটা আমার এই বিদ্যাগুলো শিক্ষা গ্রহণ করতে পারবে, বিদ্যা অর্জন করতে পারবে। আমি তোমার কাছ থেকে একজন মেধাবী ছেলে চাই। বাদশা চিন্তা করে দেখলেন, ঠিক আছে, এই জাদুগির মৃত্যুর পরে আরেকজন জাদুগিরের দরকার। এই বাদশা নামদারের আদালতে একজন ছেলে, মেধাবী ছেলে বলল, হে ছেলে, তুমি ওই জাদুগিরের আসনে আসা যাওয়া করবা, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা। এই ছেলেটারে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ছেলেটা প্রতিদিন আসা যাওয়া করে। যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, মধ্য রাস্তার মধ্যে একজন মুসলমান পাদ্রীর বাসা। এই মুসলমান পাদ্রী যে কাজ করে, এই কাজগুলো ওই ছেলেটা দেখে। মুসলমানের কার্যকলাপ দেখিয়া ছেলের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহর ভয় এসে গেছে। আমি কি বিদ্যা শিখতেছি? জাদু, আল্লাহর কুফরি, নাফরমানি শিখতেছি। আর এই ফাদ্রি দি খুব সুন্দর কথা বলে, আমার এই সুন্দর মায়া করে। 2-3 দিন আসা যাওয়া করছে জাদুগিরের কাছে আর জানা। এখন মুসলমানের যে ফাদ্রি, এই ফাদ্রির কাছে পয়সা, ফাদ্রি যে ঈসা নবীর ধর্ম গ্রহণ করছে, ধর্ম লয়ে লাইছে। যে দিন ধর্ম গ্রহণ করছে, এই দিন বলছে ফাদ্রি, হে ছেলে, তুমি যে আমার ধর্ম গ্রহণ করেছো, তুমি জানি আর আজ থেকে তোমার উপর বিপদ আর বিপদ আসবে। বিপদের মধ্যে পড়িয়া তুমি আমি হুজুরের কথা তুমি বলিও না রে, তোমার উপরে বিপদ আসবে। এই বিপদের শুধু তুমি গ্রহণ করিও, আমার কথা বলিও না। যে রাস্তাটা আসা যাওয়া করে, এরপরের দিন দেখা যায় রাস্তার মাঝখানে বিশাল বড় একটা বাঘ কইরা দিচ্ছে। সামনের মানুষ এদিকে যেতে পারে না, এদিকের মানুষ এদিকে আইতে পারে না। এই বাঘের ভয়ে আতঙ্ক, আল্লাহ বাঘে খাইয়া ফেলাই, এই বাঘে খাইয়া ফেলাই। বাঘটা চিত হইয়া ঘুমাই রয়েছে, কিন্তু কোনো মানুষের সাহস কুলা না এই বাঘরে অতিক্রম করিয়া যায়। এই ছেলে গিয়া দেখে এই তামসা, এই ছেলে কি তামসা দেখে একটা ছোট একটা পাথর লইল। ছোট একটা পাথর নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ, আমি যেই পাদ্রীর ধর্ম গ্রহণ করেছি, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমি ওই পাদ্রীর ধর্মের নাম নিয়ে ওই বাঘের দিকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার সাথে সাথে যেন ওই বাঘটা মৃত্যুবরণ করেন। এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, এই পাথরটা পড়ার সাথে সাথে যেন বাঘ মৃত্যুবরণ করে। বিসমিল্লাহ করে সেটা এটা মারছে, পাথর পড়ছেও না, কিন্তু বাঘটা অত বড় ক্ষমতাসীন বাঘ সাথে সাথে মৃত্যুবরণ করেছে। এখন মানুষ আতঙ্ক, সুবহানাল্লাহ, এত বড় বাঘ রে ছোট একটা কঙ্কর পাথর দিয়ে ইটা দিয়ে হামাইরা লেছে, অবশ্যই এর ভিতরে কোনো কেরামতি আছে। এই খবর যখন জানতে পারলো, জন্ম অন্ধ বাদশার রাজ দরবারে জন্ম অন্ধ হে আইসে, কোথায় পরীক্ষা করতে হবে। হে যদি কোনো কেরামতি যায় না তাকে হে পরীক্ষা করতে হবে। পরীক্ষা কি আইসে, এই অন্ধ ছেলেটারা আরেকজন দৈরা আনছে।
অন্ধ ছেলে বলতেছেন যে হে আমার ভাই, আমি জন্মান্ধ বাদশার রান্না দরবারে থাকি, আমার চক্ষুটা তুমি ভালো করে দাও। ছেলে বলতেছে এই যে বাইরে, আমি তো চক্ষু ভালো করার মালিক না রে, চক্ষু ভালো করার মালিক হলেন একমাত্র আল্লাহ। তুমি আগে আমার কথা শুনো রে, আমার কথা শুনে যদি ভালো লাগে তাহলে আমার বাপ। আমার 1 নম্বর কথা হলো, আমি যেই ধর্ম গ্রহণ করছি এই ধর্ম তুমি গ্রহণ করতে হবে। তুমি আগে স্বীকার করো, তুমি যদি ভালো হও, তোমার চক্ষু যদি ভালো হয়ে যায়, আল্লাহ যদি তোমার চক্ষু ভালো করে দেন, তাহলে তুমি এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এই ছেলে স্বীকার এল, ঠিক আছে আমার চক্ষু যদি ভালো হয়ে যান, আমি ওই আল্লাহর উপর ধর্ম গ্রহণ করিব। এই ছেলেটা মাথা হাঁটাই দিলেন, আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ, ও আমার মাবুদ রে, এই ছেলের চক্ষু তুমি ভালো করিয়া দাও। এই চক্ষু আমি তো ভালো করার মালিক না, তুমি সর্বশক্তিমান, তোমার ধর্ম আমি মেনেছি, তোমাকে বিশ্বাস করেছি। ওই ছেলেটাও সুস্থ হওয়ার পরে তুমি মাবুদের ধর্ম গ্রহণ করবে। সাথে সাথে ভালো হয়ে গেছে, দোয়া করছে, দোয়া করার সাথে সাথে ছেলেটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে সেরা এই ফাদরির কি ধর্ম? ঈসা নবীর ধর্ম। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা নবিয়াল্লাহ। এখন রাজ দরবারে গেছে, রাজ দরবারে যাওয়ার পরে রাজা করে সব কোনাস, কি রে তুই জন্ম ছিলে, তোর চক্ষু ভালো হইল কিভাবে? এই ছেলে বলতেছে যে বাদশাহ নামদার, তুমি যেই ছেলের দিয়েছিলে জাদুবিদ্যা শিক্ষা